ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সারাদিন সংসদীয় আসন ২৭, কুড়িগ্রাম ৩। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবে কুড়িগ্রাম ৩ আসনে ২৭ সংসদীয় আসন। আর এই মুহূর্তে প্রতিটা অঞ্চলে আমাদের একটা পদচারণা আছে। আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি, তাদের সুখ দুঃখ এবং তাদের ডেভেলপমেন্ট। সরকারের যে মহাপরিকল্পনা রয়েছে তিস্তায়, এটা যদি বাস্তবায়ন করা যায়, এখানে দেখবেন যে সেই চিটাগাং থেকে পণ্য আমাদের তিস্তাতে আসবে, ব্রহ্মপুত্রে আসবে এবং এখান থেকে কুড়িগ্রামেও যাবে। তাই এখানে ঘিরে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং সেখানে কিন্তু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। চরের যে জনগোষ্ঠীটা আছে তাদেরকে কিভাবে সম্পদে পরিণত করা যায়, এবং আপনি দেখবেন যে কুড়িগ্রাম জেলায় সবচেয়ে বেশি নদ নদী আছে। আমি কিন্তু প্রত্যেকটি ইউনিয়নে গণসংযোগ করছি এবং গ্রামে গঞ্জে হাটে ঘাটে পায়ে হেঁটে সব জায়গায় গিয়ে আমি সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করছি। উলিপুর নিয়ে কাজ করতেছি। আমি নিজেও এই আসনের প্রার্থী হিসেবে পদপ্রার্থী কাজ করতেছি সংগঠন নিয়ে। যদি কেন্দ্র মনে করে যে উলিপুর থেকে আমাদের নির্বাচন করার সুযোগ দেয় আমাকে, তাহলে আমি এখন যেভাবে কাজ করতেছি আগামীতেও উলিপুর নিয়ে এভাবে কাজ করব। বেকার সমস্যা, পিছিয়ে পড়া নারীদের নিয়ে যদি কাজ করা যায় তাহলে আমি মনে করি যে উলিপুর আগাবে। ইতিমধ্যেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী নামে একটি ব্রিজ হরিপুরের উপরে চলে গেছে। এটি দিয়ে আমাদের ঢাকার যোগাযোগের জন্য অনেকটা ভালো হয়েছে, যে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হয়েছে। নেক্সট আমাদের একটা পরিকল্পনা আছে, আমরা থেতরাই টু সুন্দরগঞ্জ এটা আরেকটি ব্রিজ হবে। সেই ব্রিজটা হয়ে গেলে এদিক দিয়ে আমাদের রংপুরের যাতায়াতের জন্য আরেকটা ভালো যোগাযোগ হবে। তরুণ ভোটার আমাদের অনেক হয়েছে এবং মানুষরা আমাদেরকে সেইভাবে গণ্য করছে যে ব্যারিস্টার সালিহি একজন যোগ্যতা সম্পন্ন মানুষ। সে তরুণদের দিকে, ছাত্রদের দিকে, বেকারত্ব দূরীকরণের দিকে, এবং সে বিভিন্ন দেশে ঘুরেছে, তার অনেক অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছে এবং তার একটা ভীষণ উনি নিয়েছেন যে আমাদের উলিপুর আমাদের গর্ব, সমৃদ্ধ উলিপুর আমরাই গর্ব, তার একটা মনের বাসনা। আমাদের একটা পরিকল্পনা আছে যে এই এলাকা উন্নয়নের জন্য যেসব করা দরকার, ছোটোকাল থেকে যে সমস্যাগুলোর সমাধান দেখেছি, নিজে প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছি, সেই উপলব্ধির আলোকে এখানে উন্নয়ন করার জন্য আমরা ইতিপূর্বে চেষ্টা করেছি।